আমি অনেক সময় চেতে যাই কথা বলতে বলতে। আপনারা আমার এই ইচ্ছা তার মানে নিজেদের উপরে নিয়েন না। আমি একটু চঞ্চল মানুষ, আমি হাত পা নড়ে চড়ে বেশি, এটা আমার জন্মগত স্বভাব। হয়তো খুব চেষ্টা করে পরিবর্তন করতে পারি না। আমার পরিবারে বেশ কয়েকজন মানুষ আছে যারা জোরে কথা বলে, আমারও আওয়াজ উঁচু। কত চেষ্টা করি আমি আস্তে কথা বলার জন্য, আপনাদের সামনে ভদ্রভাবে নম্রভাবে, আমার কথা উঁচু হয়ে যায়। মানে আমি ভুলে যাই যে আমাকে আস্তে কথা বলতে হবে। তো এটা আমার অনিচ্ছাকৃত উচ্চস্বর। তো এটা আপনারা মনে কষ্ট নিয়েন না, হাত পা নড়ে আপনাদের সামনে, অথবা আমার মুখের যে ফেসের যেই ফর্মটা এটা রুড হয়ে আসে। আপনি হয়তো মনে করতে পারেন যে দিন প্রচার করতেছে উনি এত চেতেকা। আমি আসলে আপনাকে চেতি নেই, নিজের উপরেই নিজে আমি ক্ষিপ্ত। আমি নিজের উপরেই নিজে ক্ষিপ্ত, মনে করতে পারেন নিজেই নিজের উপর বিরক্ত। আল্লাহ আমাকে মাফ করুক। তো আসলে আপনাদেরকে কি বলবো, কারণ মানে কোথায় থেকে, মাশাআল্লাহ আমার অত জ্ঞান নাই। তো আমি আমার বুঝে আসে না, আমি সালাতের জন্য দাওয়াত দিব একে, ও অলরেডি শিরিক করে, মাজারে যায়, সিজদা করে। আমি বলবো যে ওকে মাজার থেকে আসার কথা বলবো, ও তো শুনবেই না কথা। ওকে বলবো যে জেনা করিও না, ও অলরেডি এক ওয়াক্ত নামাজও পড়ে না। ওকে বলবো সুদ খায়ও না, ও অলরেডি মা বাপ কাউরে খাওয়া না, নামাজ পড়ে না, সুদ খায়, জেনা করে, ও মদ খায়, গাঁজা। কোনটা না করবো ওকে, আসলে কোনটা থেকে না করবো, মানে ফাইনালি কোনটা বললেও শুধরাবে। তখন আমার কাছে মনে হয় যে শুধু লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না, এবং আল্লাহকে চেনো। আল্লাহ কে, তুমি কে, আল্লাহ তোমার থেকে কি চায় এবং তুমি কি দিতে পারো আল্লাহকে। তুমি কেন এই পৃথিবীতে আসছো, কে তোমাকে পাঠাইছে, এবং তুমি কোথায় যাচ্ছ। আসলে তুমি তো চলে যাচ্ছ, তুমি তো থাকতেছো না এখানে, তুমি কোথাও চলে যাচ্ছ, কোথায় যাচ্ছ তুমি, এতটুকু জানুক। সেই সেন্স অফ থট থেকে